আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই কোট ইহুদি নাসারার পোশাক। আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক। আমি বলবো টুপি হলো জওহরের পোশাক, টুপি হলো গান্ধীর পোশাক। এবার আমাকে ঠেকান তো দেখি কেমন করে ঠেকাবেন। আপনারা শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল, কথিত আহলে হাদিস লা মাযহাবীদের একজন বিশিষ্ট শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবের একটি বক্তব্য শুনতে পেয়েছেন, যেখানে তিনি টুপিকে জওহরলাল নেহরুর পোশাক এবং গান্ধীর পোশাক বলে কটাক্ষ করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাগড়িকে শিখদের পোশাক বলে কটাক্ষ এবং অবমাননা এবং অপমানকর বক্তব্য তিনি প্রদান করেছেন। সমস্ত মুসলমানরা যারাই টুপি মাথায় দেয়, পাগড়ি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, তাদের সকলের মনেই এই কথাটি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ যে বলেছেন যে নবীকে অনুসরণ করতে হবে, সেই অনুসরণেই আমরা এই কাজগুলি করি। যেমন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নবীর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অন্য আরেক আয়াতে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে বলুন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আনুগত্য করো, আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীর আনুগত্য করতে বলেছেন এবং নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে, নবীর কথায় আদর্শ রয়েছে, নবীর চলন বলন আখলাক সবকিছুতে উম্মতের জন্য আদর্শ রয়েছে, নবীর টুপিতেও আদর্শ, নবীর মাথাতেও আদর্শ, নবীর সবকিছুতে উম্মতের জন্য আদর্শ রয়েছে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিতেন, হাদিসের মাঝে এসেছে যেমন আল ইসাবা গ্রন্থের 4 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে, আন রাজুলিন মিনাস সাহাবাতি قال আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআইতু আলাইহি কালানসুয়াতা বাইদা, জনৈক সাহাবী বলেন, আমি নবীর সাথে খানায় শরীক ছিলাম, এমত অবস্থায় দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা টুপি রয়েছে। বুখারীতে এবং তিরমিজির বিভিন্ন হাদিসের মাঝে হাদিস গ্রন্থে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দিতেন। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীর সবকিছুর মাঝে আমাদের জন্য উসওয়া রেখেছেন, আদর্শ রেখেছেন, সেই দৃষ্টিকোণ থেকে নবী টুপি পরেছেন, এই জন্য আমরা টুপি পরি, নবী পাগড়ি মাথায় দিয়েছেন, এই জন্য আমরা পাগড়ি মাথায় দেই। শিখরা পাগড়ি পরে কি পরে না সেটি আমাদের দেখার বিষয় নয়। টুপি গান্ধী পরেছিল না, জওহরলাল নেহরু পরেছিল, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা এগুলো দেখে টুপিও মাথায় দেই না, পাগড়িও মাথায় দেই না। দাড়ি আমাদের নবী রেখেছেন, এই জন্য আমরা দাড়ি রাখি। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছিল কিনা, সুভাষ দত্ত দাড়ি রাখি কিনা, সেটি আমাদের দেখার বিষয় নয়। নবীর গায়ের জামা লম্বা ছিল, এই জন্য আমরা পাঞ্জাবি লম্বা গায়ে দেই। হিন্দু ঠাকুররাও পাঞ্জাবি গায়ে দেয়, আমরা তাদেরকে দেখে পাঞ্জাবি গায়ে দেই না। নবীর সুন্নতকে আমরা পালন করি, সেটিকে যেইভাবে তিনি হিন্দুদের পোশাকের সাথে তুলনা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, নবীর সুন্নতকে গান্ধীর পোশাকের সাথে তুলনা করা, নবীর পোশাককে শিখদের পোশাকের সাথে তুলনা করা, কত বড় স্পর্ধা এবং কত বড় ইসলাম বিদ্বেষী মানসিকতা পূর্ণ হলে মানুষ এমন জঘন্য কথা বলতে পারে। উপবাস থাকা, এটি তো হিন্দুরাও করে থাকেন। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব তো বলবেন যে রোজা রাখা এটা তো হিন্দুদের ইবাদত, নাউযুবিল্লাহি মিন যালিক। পাঞ্জাবি গায়ে দেওয়া এটা তো হিন্দুদের কাজ, হিন্দুরাও পড়ে। দাড়ি রাখা রবীন্দ্রনাথের অনুকরণ, তাই আমরা কি রবীন্দ্রনাথকে দেখে দেখে দাড়ি রাখি? আমাদের উসওয়া রবীন্দ্রনাথ ঠাকুর নয়, শিখ নয়। আমরা দেখি নবী কি করেছে। আমাদের নবী প্যান্ট শার্ট পরেননি,
প্যান্ট শার্টকে আমরা হারাম বলি না, নাজায়েজ বলি না, কিন্তু এই পোশাক আমাদের নবী পরেন নেই, প্যান্ট শার্ট নবী পরেন নাই, টাই নবী পরেন নেই। আর আমাদের মানতে বলা হয়েছে নবীকে, নবীকে বানানো হয়েছে উসওয়া, তিনি আমাদের আইডল, তিনি আমাদের মডেল, তিনি যা করেছেন সেগুলো আমাদের জন্য আদর্শ। তাহলে প্যান্ট শার্ট যেটি স্বাভাবিকভাবে ইহুদি খ্রিস্টানরা পরে থাকে, ফাসেকরা পরে থাকে, সেই পোশাকটা আমরা হারাম বলি না, জায়েজ, কিন্তু সেটি নবীর পোশাক নয়। তাহলে ইহুদি খ্রিস্টানদের যেই পোশাকটা পরিধান করে সেটিকে বৈধতা দেওয়ার জন্য নবী যেই পোশাক পরেছেন সেটিকে বিধর্মীদের পোশাক বলে কটাক্ষ করা, ঠাট্টা করা কতটা ঈমান বিধ্বংসী মানসিকতা, তা একবার ভেবে দেখার জন্য শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবকে আমরা অনুরোধ করব। আপনি কত বড় জঘন্য কথা বলেছেন, একবার ভেবে দেখেছেন কি? নবীর পোশাককে আপনি বিধর্মীদের পোশাক বানিয়ে দিলেন। আমরা বলবো, আমরা যে টুপি পরিধান করি সেটি নবীর সুন্নত হিসেবে পড়ি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর পোশাক হিসেবে পড়ি না। যেহেতু শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইলের মাথায়ও টুপি রয়েছে, তার গায়েও পাঞ্জাবি রয়েছে, তার মুখেও দাড়ি রয়েছে, তাহলে তার যেই মানসিকতা, সেই মানসিকতা হিসেবে এই শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল টুপি নবীর সুন্নত হিসেবে পড়েন নাই, তিনি পরিধান করেছেন জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর অনুসরণ করে। আমরা জওহরলাল নেহরু আর গান্ধীর অনুসরণ করে টুপি মাথায় দিই না, নবীর অনুসরণ করে মাথায় দিয়েছি। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন সেই পাঞ্জাবিটা তিনি নবীর সুন্নত হিসেবে পড়েন নাই, হিন্দুদের অনুসরণ করে, হিন্দুদের ব্রাহ্মণদের অনুসরণ করে পড়েছেন, কিন্তু আমরা যেই জামা পড়ি সেটা নবীর সুন্নত হিসেবে পড়ি। আপনার মানসিকতা অনুযায়ী বলতে হবে যে শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব যেইভাবে ইসলামের বিষয়গুলোকে অনইসলামিক ব্যক্তিদের সাথে তুলনা করতেছেন, সেই হিসাবে তার মুখের দাড়িটাও নবীর সুন্নত হিসেবে নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের নকল হিসেবে করেছেন। এইভাবে নবীর সুন্নতকে নিয়ে হাসি মজাক করা, নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা করা ইমানের জন্য কতটুকু ভয়ানক বিষয়, শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবকে আমরা ভেবে দেখার জন্য অনুরোধ করব। আর এরকম ব্যক্তিরা কি করে আমাদের বাংলাদেশের মতো একটি মেজরিটি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রে এইভাবে নবীর পোশাক নিয়ে, নবীর সুন্নত নিয়ে কটাক্ষ করে, ঠাট্টা করে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, মসজিদের জুমার খুতবা দিয়ে বেড়াচ্ছেন, তা আমার কিছুতেই বুঝে আসে না। যে সকল মাহফিল গুলোতে এরকম জঘন্য কথা বলা হচ্ছে, যে মসজিদ গুলোকে এরকম জঘন্য কথা বলা হচ্ছে, সেই সকল মুসল্লি এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যদি নবীর আশেক হয়ে থাকেন, নবীর সুন্নতের প্রেমিক হয়ে থাকেন, তাহলে নবীর সুন্নতের বিরুদ্ধে যারা এরকম জঘন্য কথাগুলি বলে বেড়াচ্ছে, নবীর সুন্নতকে ঠাট্টা করে বেড়াচ্ছে, কটাক্ষ করে বেড়াচ্ছে, আপনারা তার বিষয়ে জোরালো প্রতিবাদ করেন। আমরাও আহলে হক মিডিয়া সহ ওলামায়ে হকের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করতেছি নবীর সুন্নতের বিরুদ্ধে এবং জঘন্য বক্তব্য প্রদান করার জন্য, এবং শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইলকে ওলামায়ে কেরামের কাছে, সাধারণ মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য উদাত্ত আহ্বান করতেছি। এবং তিনি যে এরকম ভয়ঙ্কর কুফরি বক্তব্য প্রদান করতেছেন, এই জন্য সাচ্চা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার উদাত্ত আহ্বান শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইলের প্রতি আমরা রেখে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ